সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে আমাদের থার্ড দিনের যে অফারটা রয়েছে বিয়ার্ড শেভ আর হেয়ার কাটের উপরে মাত্র 50 টাকায় আমরা যে করছি, সেটার আজকে লাস্ট দিন। অ্যান্ড আজ বাদে কালই নিউ ইয়ার। তো আমরা আজকে অনেকগুলো কাজ করব, কারণ কালকে আমাদের অনেক বড় একটা প্ল্যান রয়েছে, আমরা ঘুরতে যাব। তো আজকে সারাদিনে আমাদের কী কী কাজ হচ্ছে, আজকে বছরের শেষ দিন আমরা ঠিক কীভাবে কাটাচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে একটা দাদা আমাদের অফার শুনে তার চ্যানেলের জন্য ভিডিও করতে এসেছিল। তো এই যে যার কাজ এখন আমি করছি, এই দাদাটা কিন্তু তারই নিজের দাদা হয়। সে আমাদের কাজে এত ইমপ্রেস হয়েছে, সে কিন্তু তার বাড়ি থেকে তার দাদাকে এবং তাদের আশেপাশের থেকে 4-5 জন বন্ধুকেও আমাদের সেলনে নিয়ে এসেছিল। অবশ্যই আমাদের কাজ তাদের ভালো লেগেছে, তার জন্যে কিন্তু এনারা এসছে। তো তোমরাও একবার ভিজিট করে যেতে পারো। তো এখন আমি এই দাদার ফেসে সেম তো গাইস, দেখছো আমাদের কিন্তু কন্টিনিউ কাজ চলছে এবং এখানটায় প্রচুর ভিড়। দেখছো আমাদের কটা চেয়ারে কাজ হচ্ছে, 1 2, ওখানটায় ও করছে 3 4 5 6, এবং এখানটায় অলরেডি ক্লায়েন্টরা আসছে ধীরে ধীরে করে, এবং তার সাথে সাথে ভিতরে তো কাজ হচ্ছে, সেগুলো শেয়ার করলোই ও। তো গাইস, যাই হোক, দেখতে থাকো। আজকে হেয়ার কাটিং বা ফেসিয়াল বাদেও আমি একটা কাজ কিন্তু করেছি, সেটা হচ্ছে ইয়ার পিয়ার্সিং। আমি এটা সেকেন্ড টাইম করছি, আমার একদমই ভয় করে না। ফার্স্ট টাইম করেছিলাম আমি আমার ভাইয়ের, এবং সেকেন্ড টাইম করছি এই ভাইটার। এই ভাইটার কানে আগে একবার ফোটানো ছিল, বাট কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছিলো, এবং তার জন্য সে আমাদের কাছে সেকেন্ড টাইম কানটা ফোটাতে এসছে। তো আমি ওর কানে একটা মলম লাগিয়ে দিয়েছিলাম, দেন আমি ওর কানে একটা মাস্ক করলাম, যে মাকে আমি কানের দুলটা ফোটাবো। তোমরা অনেকেই ভাবো হয়তো যে এই কানের দুল ফোটাতে অনেক টাকা নিই আমরা, কিন্তু সেটাও না। এয়ার পিয়ার্সিংয়ে আমরা নিই কিন্তু শুধুমাত্র 80 টাকা। তো 80 টাকা দিয়ে তুমি এয়ার পিয়ার্সিং আমাদের এখান থেকে করাতে পারো, যেটা অন্যান্য জায়গার থেকে অনেকটাই প্রাইসে কম। তো আমি এখন ভরে নিচ্ছি বন্দুকের মধ্যে এই কানের দুলটা। অ্যাকচুয়ালি আমার নখের জন্য একটু সমস্যা হচ্ছিল, বাট তাও আমি করে নিতে পেরেছি। দেন আমি ভাইটার কানে আরেকবার মাস্কটা দিয়ে দিলাম, কারণ একবার যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে সেকেন্ড টাইম আবার আমাকে কানে কিন্তু ফোটাতে হবে। ভাইটা একদমই ভয় পাচ্ছিল না, এবং কান ফোটানোর সময় আশেপাশের অন্যান্য ক্লায়েন্টরা কিন্তু দেখতে চলে এসেছিল। লাগবে না, লাগেনি। একজন ফোটাচ্ছে বলে সবাই চলে আসবে। ভাল লাগছে। একটা কানে কানের দুল ফোটানোর পরে কিন্তু আমি করেছিলাম একটা দাদার আইব্রো থ্রেডিং। এই যে দাদাটা দেখতে পাচ্ছ, যার এখন রিটার্ন হবে,
এই দাদাটারই আমি করেছিলাম আইব্রো থ্রেডিং। এবং আইব্রো থ্রেডিং করার সময় যা এক্সপিরিয়েন্স আমি ফেস করেছিলাম আমি এর আগে কোনো দিনও করিনি। আমি দাদাটাকে বলে রেখেছিলাম যে আইব্রো থ্রেডিং করার সময় কিন্তু ভীষণ ব্যথা করে, কিন্তু দাদাটা বলেছিল ঠিক আছে করো। এবং আমি যখন এনার আইব্রো থ্রেডিং করছিলাম আমার লিটারালি আধা ঘন্টা লেগে গেছিলো এনার আইব্রো থ্রেডিং করতে করতে, কারণ এনার লাগছিল প্রচণ্ড। তো বন্ধুরা, তোমরা দেখছো আজকে সারাদিনে আমাদের স্যালনে অনেক কাজ হচ্ছে, তার মাঝখানে আমি এখন একটা ডিটেন করছি। শুধু হেয়ার কাট না, অনেক ডিটেনও হচ্ছে, তাই আমি আজকে একটুখানি বিজি। তো আশা করি তোমাদের সারাদিনের ব্লগটা ভালো লাগছে। তো বন্ধুরা, দাদাকে ডিটেন করছিলাম, ডিটেনটা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন ডিটেনটা মুছে দিচ্ছি। এরপরে আমরা নর্মালি একটা ফেয়ারনেস ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে ডিটেনটা কমপ্লিট করবো। আর এই ক্রিমটা এখন আমরা লাগাবো দাদাকে। হয়ে গেছে, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। দাদা একটু তো সব কিছু কাজটাই ঠিক ছিল, ভ্রুটাও ঠিক আছে। প্রবলেম আছে কোনো কিছুতে? কাজে একদম তো ঠিক আছে, সব কিছু পারফেক্ট। থ্যাংক ইউ। সো গাইস, তোমরা দেখলে আজকে সারাদিন আমাদের অনেক কাজ হয়েছে এবং আগামীকাল আমরা যাব একটা জায়গায় ঘুরতে। তার জন্য আমরা নিজেরা নিজেদের যেসব কাজ রয়েছে, যেমন ও হেয়ার কালার করছে, আমি একটু পরে রিটার্ন করব, এসব আমরা আজকে আমাদের মতো করে নিচ্ছি এবং তোমাদের সাথে ওর হেয়ার কালারটা শেয়ার করব। ওর আজকে হবে হচ্ছে সিলভার কালার হবে হেয়ারে, তো তোমরা দেখো ওর হেয়ার কালারটা কেমন হয়। ভালোভাবে সারা মাথায় ব্লিচটা লাগাবো। অ্যাকচুয়ালি ও কোনোদিনও করেনি হেয়ার কালার, ফার্স্ট টাইম করছে, আর ফার্স্ট টাইমই সিলভার করছে, তো ওর মনেও একটুখানি ভয় ভয় রয়েছে যে কীরকম কী কালারটা আসবে। তার জন্য আমরা খুব কম চুল নিয়েছি। এই আর একজন চুল কালার করেছে, এখন কি কালার করবে জানি না। সিলভার কালার? তোমার চুলে আর হবে না সিলভার, না এখন আর হবে না। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওর মাথায় খুব সুন্দর করে ব্লিচটা করে দিয়েছি, এখন র্যাক করে দিচ্ছি, তাহলে হাওয়াটা আর বাইরে বেরোবে না। কোথায় দিচ্ছি? চোখের মধ্যে বসতে সুবিধে হবে। কোথায় দিচ্ছে? সো গাইস, ওর হেয়ার কালারটা ডান হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ ওর কালারটা খুব সুন্দর এসেছে। ও চেয়েছিল একটু সিলভার টাইপের, বাট এটা হালকা সিলভার এসছে, তার সাথে হালকা হালকা গোল্ড মেশানো। তো কেমন লাগছে তোমার হেয়ার কালারটা? স্টাইল দিচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কারণ এরপরে আমরা প্রিপারেশন নেব ঘুরতে যাওয়ার জন্য, আর কোথায় ঘুরতে যাচ্ছি, কিরকম মজা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য বাই বাই।